আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রবাস টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আবার আসলাম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যেটা কিনা ইউরোপের সেনজন কান্ট্রিতে ভিসার জন্য এখন বর্তমানে অনেক দালাল হয়েছে আর কি। ঠিক আছে, অনেক ধরনের দালাল হয়েছে। তো দালালের অভাব নাই এক কথায়। কেউ কেউ আছে মনে করেন যে টাকাই চায় না, ঠিক আছে, মনে হয় যে টাকা লাগে না, ঠিক আছে। আবার অনেকেই আছে মনে করেন যে হ্যাঁ, যে 10 লাখ টাকার ভিসা, ও বলবে আমি 6 লাখ টাকা করে দেবো, পরে ফাইল জমা দেবেন, পরে একবারে বাস খাবেন, ঠিক আছে। তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা যেখানেই কাজ করেন না কেন, আপনাদের সকলেই কষ্টের অর্জিত টাকা, যেগুলা বৈধ ডকুমেন্টস দিতে পারবে, যেগুলা সঠিকভাবে কাজ করতে পারবে, আগে কোনো লোক কোনো এজেন্টে এর আগে কোনো কাউকে নিয়ে গিয়েছে কিনা, এরকম ধরনের ইনফরমেশন সব কিছু যাচাই করে তারপরে আপনারা ফাইল জমা দেবেন। যেহেতু এখন বর্তমানে অনেক কয়টা সেনজন কান্ট্রিতে ভিসা হচ্ছে এবং অনেকেই গেছে, তো অনেকেই ফাইল জমা দিচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করছে। তো আমারই নিজেরই একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে রোমানিয়ায় ভিসার জন্য সে পাসপোর্ট জমা দিয়েছিল, দেওয়ার পরে পরবর্তীতে তার ভিসা করতে পারেনি। মাত্র ফাইল জমার প্রথমেই তাকে 1 লাখ দিতে বলছে, আবার মাত্র মনে করেন যে শুধুমাত্র তাও আবার রোমানিয়ার জন্য, তখন নন সেনজন ছিল, তখন 10 লাখ টাকা দাবি করে। তো সে ওয়ার্ক পারমিট আসেনি, মাত্র অফার লেটার পাইছে, পাওয়ার পরে বলেছে যে আপনার 2 লাখ জমা দাও। তো সে 3 লাখ টাকা দেওয়ার পরে, তো অনেক দিন ঘোরাঘুরির পরে এদের পরে ভিসা করতে পারেনি। পরে আপনার তো খালি ঘুরানোর পরে কি করছে, তখন ও বলছে আমি আপনার কাছে আর ফাইল জমা দিতে চাই না, আমি ফাইলটা ব্যাক নিতে চাই। পরে বলতেছে যে আমরা তো তোমাকে বলিনি ভিসা করে দেবো না, ঠিক আছে। ও কোনো সেই ধরনের এগ্রিমেন্ট করিনি যে আমার 6 মাস কি 1 বছর সময়। পরে তখন কি করছে, ফাইলটা ব্যাক নিয়েছে। তো ওই 1 লাখ টাকা ওরা গ্যাপ করে দিয়েছে, ঠিক আছে। ওরা বলতেছে যে বিভিন্ন জায়গায় খরচ হয়েছে। তো এই জন্য আপনারা চিপাই চাপাই ফাইল জমা দিবেন না, ঠিক আছে। যে কোনো ভালো একটা এজেন্সি দেখবেন, শুনবেন, যাচাই করবেন, তার কাছে অবশ্যই ফাইল জমা দেবেন যে আমি ফাইলটা দেওয়ার পরে আমি ভিসা না হলে অবশ্যই টাকাটা ফেরত পাবো কিনা। তো এইরকম এজেন্সি, ট্রাস্টফুল এজেন্সি এখন বর্তমানে অনেকই আছে, ঠিক আছে। আর এই ধরনের এজেন্সিদের আমি অনেক ধন্যবাদ জানাই। এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন ভালো কোনো এজেন্ট দেখে কাজ করার, ঠিক আছে। অবশ্যই ভিসা হবে, আর ভিসা হতে হলে আপনার সেই ধরনের যোগ্যতা থাকা লাগবে। আপনার কোনো যোগ্যতা অনুযায়ী যদি কেউ বলে যে কিছু লাগবে না, শুধু পাসপোর্ট দিয়ে আমি তো নিয়ে যাচ্ছি, কিন্তু এইরকম ধরনের যদি হয় তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। আপনার অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে, যে কোনো কাজে একটা দক্ষ থাকতে হবে। যে কাজই যান না কেন সেই কাজের উপর একটা দক্ষতা থাকা লাগবে, না হলে আপনারা কখনোই যেতে পারবেন না। অযথা ফাইল জমা দিয়ে বছরের পর বছর ঘুরে টাকা পয়সা নষ্ট হবে, নিজের ভিতরে মাইন্ডও মনে করেন খারাপ হয়ে যাবে, অন্য কোনো কাজে মন বসবে না। তখন মনে হবে যে ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছি, আমার বোধহয় ভিসা লাগিয়ে আসবে, আমি আর কোনো কাজ করব না। তখন কাজে মন বসবে না। তো সবসময় মাথায় থাকবে যে ভিসা পাবো, আমরা দেশের বাইরে চলে যাব, ঠিক আছে, ভালো দেশে যাব, এখন ঘোরাঘুরি করি। এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এই জন্য আপনাদের সবসময় সচেতন হতে হবে। আর সবসময় মনে করবেন যে যারা বাস দেবে তারা সবসময় চিপাই চাপাই কাজ করবে, তাদের কোনো অফিস থাকবে না, কোনো কিছু থাকবে না, ঠিক আছে। আপনারা সবসময় যাচাই বাছাই করবেন তাদের অফিস কতদিন ধরে আছে, অফিস কত বছর ধরে আছে, 2-1 মাসের জন্য এসেছে কিনা, নতুন কোনো অফিস কিনা, এই সবগুলো মাথায় রাখবেন। তারপরে আপনারা ফাইল জমা দিবেন। আর অবশ্যই আপনাদের স্কিল থাকতে হবে, যে কাজের উপরে যাবেন, যে কাজের উপর ফাইল জমা দেবেন, যে কোনো একটা কাজের উপর স্কিল থাকা লাগবে, না হলে আপনারা যেতে পারবেন না, যে কোনো কারণে আপনার ভিসা রিজেক্ট হবে। তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার পাশেই থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।